হচ্ছে আমার সব পার্ট এই দেখুন জামা পার্ট। এটা সোনার ঘড়ি, নাকে খেয়ে মরিয়া। নর্দমার মাটি। আমি কিন্তু লক্ষ্মী মুকেশ আম্বানির মেয়ে। এইটা একটু বেশি বলছি, এটা বন্ধ করবে, এটা করিস না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আর আজ আমার বার্থডে। তো আজ সারাদিন কি কি করব আমরা সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই, গুড মর্নিং। একটু আগে ঘুম থেকে উঠলাম। আর সারা বছর আমি চিনি ছাড়া লিকার চা খাই। সারা বছর মানে কি, এই বছরের প্রথম থেকে স্টার্ট করেছি। যাই হোক, তো আজ যেহেতু তোমার বার্থডে, তাই আজকে আমি খাবো আমার স্কিন থেকে আরো বেশি গ্লো দেওয়ার জন্য কি খাবো, দুধ চা। কারণটা হচ্ছে খুবই সিম্পল। দুধ চা খেলে মন ভালো থাকবে, পেট না ভালো থাকলেও, আর মন ভালো থাকলে স্কিন অটোমেটিক গ্লো করবে। চলো খাওয়া যাক। বাহ বাহ, তাজ না, তাজ না, বাহ বাহ, দুধ চা। হেলদি ডায়েটের মান সম্মান রাখতে মা দিয়েছিল ফল খেতে, যেগুলোর মধ্যে আমি অর্ধেকও খেয়ে উঠতে পারিনি। দুধ চা মেখে রেখে দুধ চা খেয়ে আমার স্কিনে এত দারুণ গ্লো এসেছে যে আমার বুনু বাধ্য হয়ে আমাকে মাটি দিয়ে ভূত বানাচ্ছে, মুলতানি মাটি দিয়ে। না, এটা গ্রামের মাটি। কিসের মাটি? উঠোনের মাটি। নর্দমার মাটি। উঠোনের মাটি। ঠিক আছে, যাই হোক, দেখা যাক এর রেজাল্টটা কি আসে। যদি ভালো না লাগে তাহলে এটাকে পেটানো হবে। তো এইবার আমার ঘরের বিছানাটাকে ঠিক করব। আর সিম্বা থাকলে তো সেটা করা একটু টাফই হয়ে যায়। যেমন দেখতে পাচ্ছ, এতক্ষণ উনি নিচে বসেছিল, যেই দেখেছে বিছানা ঠিক করা হচ্ছে অমনি উনি খাটে উঠে বসে পড়েছে। আর ওনাকে আমরা এমন ডিস্টার্ব করছি যে উনি বাধ্য হয়ে লুকিয়ে পড়েছে পর্দার তলায়। দেখো, অলরেডি ডেকোরেশন শুরু হয়ে গেছে। চলো দেখা যাক আমরা কেমন করতে পারি। দেখো, সেলোটেপ দিয়ে এগুলো টেনে 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 সেলোটেপ দিয়ে এখানে আটকে দিয়েছি। দেখো, আজ তোমরা একটা নতুন ডেকোরেশনের টিউটোরিয়ালও পেয়ে যাবে। তোমরা তোমাদের হৃদযন্ত্রটাকে ভালো করে ধরে বসো, কারণ এক্ষুনি কিন্তু তোমাদের হার্ট অ্যাটাক হতে পারে, কারণ তোমাদের সামনে চলে এসেছে না। এই দেখো, এখানটাতে কি করেছি, একটা ক্লিপ দিয়ে দিয়েছি, আমার চুলে দেওয়ার ক্লিপ। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর রিউজ করলাম না। 1 2 3 অ্যান্ড না, ট্রানজিশনটা আর করা হয়নি কারণ আমি ভুলে গেছিলাম। আর কি বলবো, সবই বয়সের দোষ। ডেকোরেশনও প্রায় এখন কমপ্লিটের দিকে। দেখো, বেলুন ছাড়াও কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো স্নান করে আমি চলে এসেছি, আর নতুন জামাও আমি পরেও ফেলেছি অলরেডি। ডেকোরেশন এখনও একটু বাকি আছে, পিছনে বেলুনগুলো লাগাতে হবে। যাই হোক, তো মুখে আমার ধরছে ভীষণ পরিমাণের টান। তো সেই জন্য এখন আমি টুনির মুখে আপাতত একটু ক্রিম লাগিয়ে যাই, মানে ময়শ্চারাইজার লাগিয়ে যাই। এরপর পুজো দিয়ে এসে তারপর একটু হালকা করে সাজগোজ করবো। আর হচ্ছে যেটা যেন বলতাম, আমি ভুলে গেলাম কি বলতাম, কি বলতাম। ও হ্যাঁ, আর তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কি কি গিফট পেয়েছি। এই হচ্ছে কথা। তো আমি তো অনেকক্ষণ ধরে দেখলে নান হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। এবার সত্যি করে বলো, আমাকে ফর্সা লাগছে না? ফর্সা লাগছে তো? বলো বলো, ফর্সা না লাগবে মানে সুন্দর লাগছে তো? একটু স্কিনটা প্লেন প্লেন লাগছে না? সুন্দর লাগছে না? একদম সত্যি কথাই বলবা, কিন্তু না বলবা না, ঠিক আছে? বলবা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে। তো এখন আমি যাচ্ছি পুজো দিতে। তো আমি একটা সমস্যা করে ফেলেছি, আমি আমার জামাটাকে ফিটিংস করিনি। তো সেই জন্য আমার বোন আর মা দুজনেই ভীষণ রেগে রয়েছে। যাই হোক, তাই আমি একটা জামা পরেছি, এটা অবশ্য নতুনই জামা। হ্যাঁ, যেহেতু আমি হাতে করেছি নেইল, সেই জন্য আমি বাসন টাসন মাজতে পারবো না। তাই বাসন মাজছে আমার দিদি ভাই, এই যে। আর আমি কাজ থেকে ফাঁকি মারার একটা সুযোগ পেয়ে গেছি। ভালো করতে, এরকম এরকম প্রথমে বা হাতে লাগিয়েছিলাম যাতে কাজ বাজ না করতে হয়, সেজন্য ডান হাতেও করে নিয়েছি। ভালো লাগে না? কিন্তু দুঃখের বিষয়, আমি এই কাজটা থেকে ফাঁকি মারতে পারলাম না। আমি কিন্তু লক্ষ্মী মেয়ে, কারণ আমার জন্মদিন বৃহস্পতিবার। বললো যে আজকে পুজোটা তুই দিয়ে দে, সেজন্য আমি পুজো দিয়েছি এখন। তো আমার হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট। তো নাচানাচি করতে করতে আমার ডেকোরেশন করা কমপ্লিট। আর এই দেখো ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা জানিও। তো আমার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, তো এখন আমি খেতে বসবো, ঠিক আছে? আমার মা এত আয়োজন করেছে, দেখে মনে হচ্ছে আজ আমার জন্মদিন না, আজ আমার আইবুড়ো বার। মেনুতে কি কি ছিল তোমরা আমার ইউটিউব শর্টসে পেয়ে যাবে, অবশ্যই চেক করে নিও। তোমরা জানো কি না জানি না, তবে আমার জীবনে একটা মহিলার ভীষণই অভাব, আর তার নাম হচ্ছে শান্তি। হ্যাঁ, আমি স্নান করেছিলাম অলরেডি একবার, আসলে তো আগে দেখলে। তো আমাকে আবার স্নান করতে হয়েছে, কারণ আমার চুলের থেকে শ্যাম্পুগুলো যায়নি। যেদিন ব্যস্ত থাকি আমি, সেদিনকে এইসবগুলো আরও বেশি বেশি করে হয়। সব থেকে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আমার পাচ্ছে এখন ঘুম।
তবুও আমাকে হালকা করে রেডি হতে হবে, কারণ আমি সুন্দর সুন্দর ফটো তুলবো। আর সুন্দর সুন্দর ফটো না তুললে আমি ফটো পোস্ট করতে পারবো না। আর ফটো পোস্ট না করলে আমি বাদ দিয়েও পাবো না আরো বেশি বেশি। আর সেটা আমার পেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, দেখা যাক রেডি হই। জানি না কিসের এত আমার ওভার থিঙ্কিং, কিসের এত চাপ, বাট আমার ডার্ক সার্কেল হয়েছে সাংঘাতিক। সেই জন্য একটু হালকা করে ব্লাশ দিয়ে আমি আইশ্যাডো করে নিচ্ছি, কারণ আমার আবার নতুন করে আইশ্যাডো বের করতে আলসেমো লাগছে। মানে আমি যে কি লেভেলের আলসে সেটা তোমরা দেখে বুঝতেই পারলে। ফাউন্ডেশন ছাড়াই আমি মুখে পাউডার লাগিয়ে নিলাম, আর একটু ব্লাশ আর কাজলও লাগিয়ে নিলাম। এরপর বোনের কাছ থেকে পরে নিয়েছিলাম মালা আর গুনছি। খানিকক্ষণ আগে নিজেকে আমি লক্ষ্মী মেয়ে বলেছি, এই দেখো তার প্রমাণ আমি কত লক্ষ্মী মেয়ে। মানে জন্ম লক্ষ্মী বারে হলে কি হবে, হাতে পায়ে লক্ষ্মী। এইবার আমি হব মুকেশ আম্বানির মেয়ে, কারণ আমার হাতে হচ্ছে আমার সব সোনা গয়না। চলো আনবক্সিং এর সাথে সাথে পড়া যাক। তো এই যে আমার হাতের চেন, এটা অনেক পুরনো। এটা আমাকে আমার দিদিভাই দিয়েছিল চেনটা, আর এই লকেটটা দিয়েছিল আমাকে আমার মা পরি। আর এই কানেরটা অলরেডি তোমরা আমাকে অনেকবার পরে থাকতে দেখেছো। এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাকে কোনো একটা জন্মদিনে, তখন মনে হয় আমার 16 বছর ছিল। তো এটা পরবো। তো সেদিন অনামিকা জুয়েলার্স, কাশ যদি দোকানটা আমার হতো, যাই হোক, জুয়েলার্স থেকে এই নাকেটটা কিনেছি। এই নাকেটটা কিনেছি বলে ভুল হবে, এটা আমার মা কিনে দিয়েছে আমাকে। তো এটা পরি। অ্যান্ড নাও এবার দেখি এটার ভিতরে কি আছে। কেমন? আমার মা বাবার সোনার টুকরো মেয়ের জন্য সোনার আংটি। এটা আমাকে দিয়েছে আমার পাপা। শুনো না, আর যেহেতু আমি এত সোনা গয়না পড়েছি যাতে আমার কারো নজর না লেগে যায়, সেই জন্য এখন আমি পরবো আরতি। আর সালা, জন্মদিন উপলক্ষে নোকটা করেছি, করে দেখছি ভীষণই প্রবলেমে পড়ে গেছি। এবার আমি পড়েছি হাতে সোনার ঘড়ি। একদম কেউ বলবো না যে আমি মিথ্যে কথা বলছি, ঠিক আছে? এটা সরি, এমন মিথ্যে কথা বলছি যে ঘড়ি উল্টো করে বলছি। যাই হোক, এটা সোনার ঘড়ি। আর এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছ গ্রিন, এটা হচ্ছে রুবি বসানো। সরি, পান্না বসানো। ওয়াও, আমি কত বড় লোক। হ্যাঁ, একদম ঠিক। আমি হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট উমেন হু ওয়ার পান্নাস ওয়াচ, তাও আবার এত বড়। আই ডোন্ট থিংক সো। আর এই যে কি, চলো ওপেন করি, কি মজা। তো এইবার আমরা ওপেন করলাম কেকটা, আর কেকটা ছিল একদম পুরো আমি যেরকম ভেবেছিলাম সেম টু সেম। আর কেকটা ভীষণই সুন্দর ছিল। আজ আমার সব পারফেক্ট। এই দেখো আমার কেক পার্পেল, আমার জামা পার্পেল, আমার ঘরটা তো পার্পেলই, আর ডেকোরেশনও পার্পেল। কিন্তু আমি আই লাইক পার্পেল, বাট নট মোর দেন পিঙ্ক। আর বার্থডে উপলক্ষে আমার নেলসটা পার্পেল না, এটা অন্য কালার। ও আচ্ছা, তোমাদেরকে তো জিজ্ঞাসা করাই হয়নি আমাকে কেমন লাগছে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বলু, হ্যাপি বার্থডে টু ইউ। না দে দে দে, কি জানি এমন বাজে মুখ কোথায়, সবাই ভয় পেয়ে যায়। birthday to you. Happy birthday. আর টেবিলটা যে সুন্দর লাগে দেখতে। দাও মা, কত বড় প্রাণ বড়। নিয়াও নিয়াও। এই ভিডিওটা কত সুন্দর হয়েছে, ওয়াও কি সুন্দর দাঁড় আর এখানে। একটু ওয়েট করো গিফট আনবক্সিং এর ভিডিওর জন্য, সেখানেই আমি বলবো আমি কি কি পেলাম আর কত টাকা পেলাম। কেকটা দেখতে দারুণ আর খেতেও দারুণ। আজ আমার সাথে সাথে আমার ফোন কভারও নতুন। সি এ দেখো,
তো সন্ধ্যাবেলায় আমার বন্ধুরা আমাকে ডেকেছে, কি জানি কি সারপ্রাইজ দেবে, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। যাই হোক, দেখো আমি রেডি হয়ে নিয়েছি ভীষণ তাড়াতাড়ি, মানে জাস্ট আমি 1 ঘন্টায় টোটালি রেডি হয়েছি। এত বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির জন্য সব কিছু ভেস্তে যায়, মানে আমার বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেছে, তারপরে আরো বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়ার কারণে আমার চুলগুলোও পুরো নষ্ট হয়ে গেছিল। এই যে আমার হচ্ছে এত ভালো কপাল, আমার সামনেই হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন, খুব ভালো। এইটা একটু বেশি বলছি, এটা বন্ধ করবে, এটা করিস না। কি হচ্ছে? এই যে আমার বান্ধবী, ঠিক আছে, এটা আমার ভীষণ ভালো সারপ্রাইজ দিয়েছে, এত ভালো সারপ্রাইজ দিয়েছে যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। But my cake is so beautiful. আর আমি তার থেকেও বেশি বিউটিফুল। সকালে দেখি না এ লাগবে না বৃষ্টির সাউন্ডটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এতটাই বৃষ্টি হচ্ছে। এরা যেহেতু আমাকে খুব বাজে গিফট দিয়েছে, সেই জন্য আমি কেকের উপর এটা দিয়ে দিচ্ছি, যাতে ওরা কেউ কেক না খেতে পারে। না কে খেয়ে মরি এরপর আমি একটু ফটো তুলি। এবা ফুল যাচ্ছে না হাই আমার দোষ কি ছিল দিদির হ্যাপি বার্থডে টু ইউ ওটা হচ্ছে কেকেরই খাবার হ্যাপি জিনিস ওটা কোনো বার্থডে টু ইউ খাওয়া বাবা ভয় লাগছে এই যে এটা কেকেরই বাহ কেকের জন্য নিজে কেক খাওয়ার পর এবার আমি কেক কেটে সবাইকে সার্ভ করলাম, আর বাকিদেরকে ট্রিট দিতেই হলো, মানে না দিয়ে যাবো কোথায়। সো এ দেখো বাড়ি এসেছি পুরো ভিজতে ভিজতে, কি আর বলবো। জীবনের আর কোনো কিছু আমি গ্যারান্টি দিতে পারি বা না পারি, আমি কিন্তু আমার মেকআপের ফুল গ্যারান্টি দিতে পারি। দামি প্রোডাক্ট ছাড়াই ওয়াটারপ্রুফ মেকআপ পাওয়ার জন্য ফেসবুকে আমাকে ফলো করতে পারো। তো আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।